আজ থেকে প্রায় ৫,০০০ বছরেরও বেশি আগের কথা। এমন এক যুগ ছিল যখন মানুষ আধুনিক চিকিৎসা, ঔষধ বা প্রযুক্তি থেকে ছিল একদম আলাদা। সেই সময় প্রকৃতির মধ্যেই লুকিয়ে ছিল অসীম জ্ঞান, শরীর ও মনকে সুস্থ রাখার গোপন রহস্য। আজ আমরা সেই গৌরবময় আয়ুর্বেদিক জ্ঞানকে জানব, যেটি আমাদের ঋষিমুনিরা অবলম্বন করেছিলেন এবং যেটি আজকের আধুনিক প্রযুক্তির সাথে মিলেমিশে বিশ্বব্যাপী চিকিৎসা বিজ্ঞানের অমূল্য সম্পদ হয়ে উঠেছে। আপনি কি জানেন আয়ুর্বেদিক শব্দের অর্থ? আয়ু মানে জীবন এবং বেদ মানে জ্ঞান, জীবনের বিজ্ঞান। আয়ুর্বেদ সূত্রপাত হয় প্রাচীন ভারতে, যেখানে ঋষিমুনিরা দীর্ঘ ধ্যান, পর্যবেক্ষণ ও অনুসন্ধানের মাধ্যমে মানুষের স্বাস্থ্য রক্ষার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। ঋষি অথর্ব, যার নাম অথর্ববেদের উৎস, যিনি চিকিৎসা ঔষধের প্রাথমিক ধারণা দেন। পরে ঋষি চরক ছিলেন আয়ুর্বেদের পিতামহ, যিনি চরক সংহিতা রচনা করেন, যেখানে ১২০টি রোগের বিশদ বর্ণনা ও প্রাকৃতিক চিকিৎসার পদ্ধতি রয়েছে। এবং ঋষি সুশ্রুত ছিলেন শল্য চিকিৎসার বিশেষজ্ঞ। সুশ্রুত সংহিতা রচনা করেন, যেখানে অস্ত্রোপচারের আধুনিক পদ্ধতির আদর্শ তুলে ধরা হয়েছে। পণ্ডরিক, অচ্যুত, জ্যোৎস্না ও গঙ্গাধর প্রমুখ ঋষিরাও আয়ুর্বেদ ও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ঋষিমুনিরা শরীরের ত্রিদোষ ধারণা প্রতিষ্ঠা করেন। বাত, পিত্ত, কফ, এই তিনটি দোষের ভারসাম্য বজায় রাখাই ছিল মানুষের সুস্থতার মূল মন্ত্র। তারা গাছগাছালি থেকে প্রাকৃতিক ঔষধ তৈরি করতেন, পাশাপাশি ধ্যান, প্রাণায়াম ও যোগের মাধ্যমে মন ও শরীরকে সুস্থ রাখার পথ দেখিয়েছিলেন। আয়ুর্বেদ শুধু রোগ সারানোর নাম নয়, এটি জীবনযাত্রার একটি পূর্ণাঙ্গ দর্শন। পঞ্চকর্ম পদ্ধতি দিয়ে শরীর থেকে বিষাক্ত পদার্থ নির্মূল করা, হার্বাল তেল ও ঔষধ দিয়ে রোগ প্রতিরোধ, শল্য চিকিৎসার জ্ঞান দিয়ে অস্ত্রোপচার, সবই আয়ুর্বেদের অন্তর্গত। চরক ও সুশ্রুত সংহিতায় এই পদ্ধতির বিস্তারিত বর্ণনা রয়েছে। ঋষিমুনিরা বিশ্বাস করতেন, শরীর ও মন একসঙ্গে সুস্থ না হলে প্রকৃত সুস্থতা আসে না। তাই ধ্যান, মন্ত্র, প্রাণায়াম, যোগ চর্চাকে চিকিৎসার সাথে সংযুক্ত করতেন। তারা জানতেন যে কোনো রোগের মূল কারণ শুধু শরীর নয়, মানসিক অবস্থা ও পরিবেশও। মধ্যযুগে আয়ুর্বেদ বিদ্যা সংরক্ষণে অনেক গুরু ও ঋষিরা কাজ করেন। শিষ্যরা গোপনে এই জ্ঞান গ্রন্থ ও মন্ত্রে লিপিবদ্ধ করতেন। বিভিন্ন অঞ্চল থেকে ঋষিগণ বিভিন্ন আয়ুর্বেদিক শিক্ষা কেন্দ্র গিয়ে অধ্যয়ন করতেন। শাস্ত্রীয় আয়ুর্বেদিক চিকিৎসা ও তন্ত্র সাধনা মিলেমিশে রোগ নিরাময় উন্নত করত। এই সময়ে আয়ুর্বেদ বিভিন্ন গ্রন্থে ছড়িয়ে পড়ে। তন্ত্র সাধনা ও আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক আদিম রূপ পাওয়া যায়। আয়ুর্বেদ শুধু ভারতেই সীমাবদ্ধ থাকেনি, পারস্য, আরব ও তিব্বতেও এটি ছড়িয়ে পড়েছিল। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ঋষিমুনিদের এই গৌরবময় জ্ঞান থেকে অনেকটাই অনুপ্রাণিত। আজকের দিনে আয়ুর্বেদিক ঔষধ ও থেরাপি আয়ুর্বেদিক গবেষণার মাধ্যমে প্রমাণিত হচ্ছে কার্যকর। বিভিন্ন হার্বাল মেডিসিন কোম্পানি আয়ুর্বেদের আধুনিক প্রযুক্তির সাহায্যে নতুনভাবে উপস্থাপন করেছেন। বায়োটেকনোলজি ও ডিএনএর গবেষণার মাধ্যমে বিভিন্ন হার্বাল মেডিসিন কোম্পানি আয়ুর্বেদকে আধুনিক প্রযুক্তির সাহায্যে নতুনভাবে উপস্থাপন করেছেন। বিশ্বজুড়ে যোগ, প্রাণায়াম, মেডিটেশন, আয়ুর্বেদিক চিকিৎসা জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় আয়ুর্বেদ অধ্যয়নের জন্য কোর্স চালু করেছে। আধুনিক চিকিৎসা ও আয়ুর্বেদের সম্বন্ধে নতুন স্বাস্থ্য পদ্ধতি তৈরি হয়েছে। ৫,০০০ বছরের ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক জ্ঞান আজও আমাদের শেখায় প্রকৃতি ও জীবনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া গুরুত্বপূর্ণ। ঋষিমুনিরা যেভাবে জীবনকে সুস্থ ও দীর্ঘজীবী করার দিশা দেখিয়েছিলেন, সেই জ্ঞান আজকের আধুনিক প্রযুক্তির সাথে মিলেমিশে মানব জীবনকে এক নতুন অধ্যায় রচনা করেছে।
আপনি যদি প্রকৃত সুস্থতা চান তবে প্রাচীন ঋষিদের সেই চিকিৎসা পদ্ধতির কথা মনে রাখুন। এই আয়ুর্বেদিক এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে মিলিয়ে গ্রহণ করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সুস্থতা আমাদের প্রেরণা। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।